সন্তান যদি বন্ধু বান্ধবের সাথে মেশে, প্রথমে কিন্তু মায়েরই এটা চোখে পড়ে, এবং সন্তান ভালো হলে বা খারাপ হলে বা শ্বশুর বাড়িতে খারাপ বিহেভিয়ার করলে বা ভালো হলে বলে তোমার মা তোমাকে শিক্ষা দেয়নি, এরকম কথা শুনতে হয়। মা বাবা মায়ের রেসপন্সিবিলিটি সবসময় মায়ের পর বেশি থাকে এবং অবজারভেশনটাও বেশি থাকে একদম। তো সেক্ষেত্রে আমি মায়েদের ক্ষেত্রে বলি, আমার একটা ইনস্টিটিউশন আছে যেখানে আপনারা জ্যোতিষ শাস্ত্রের একটা কোর্স করতে পারেন। সেই কোর্সটা করে আপনি জেনে নিতে পারেন আপনার ছেলে বা মেয়ে কি চাইছে, তার মানসিকতাটা কোন দিকে টার্ন নিচ্ছে। যদি দেখা যায় যে ছেলে বা মেয়ে প্রচন্ড জেদি হচ্ছে, কথা শুনছে না, তার ইন্ডিকেশন আমরা পেয়ে যেতে পারি। যদি অষ্টমে মঙ্গল থাকে, কিংবা যদি বৃহস্পতি রাহু একই ঘরে থাকে, কিংবা দেখা যায় মঙ্গল শনি একই ঘরে আছে, কিংবা রাহুর দশা, সেই জাতক বা জাতিকা একটা উচ্ছৃঙ্খল জীবন যাপন করতে পারে। আচ্ছা, সেই উচ্ছৃঙ্খলতা কাটানোর জন্য প্রথমে বোঝানো, কাউন্সিলিং এর দরকার, তারপরে একজন জ্যোতিষ শাস্ত্রীর প্রয়োজনীয়তা আছে। আবার অনেকের ক্ষেত্রে কিছুটা সাইকিয়াট্রিক প্রবলেম দেখা যায়, সেই ক্ষেত্রে ডাক্তারের প্রয়োজনীয়তা রয়েছে। অনেকে সাইকিয়াট্রিক প্রবলেমটা বুঝতে পারেন না, কারণ মস্তিষ্কের রোগের ব্যাপারটা অনেকের ধ্যান ধারণা নেই। তারা ভাবেন যে এটা জ্যোতিষের মাধ্যমে প্রতিকার হতে পারে, কিন্তু আগে কিন্তু ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। তিনি ডক্টর যখনই দেখে বলবেন যে না, ওর সর্বদিকে ওর চিন্তা ভাবনা এই সেই কোনো সাইকিয়াট্রিকের লক্ষণ নেই, তখন একজন জ্যোতিষীর প্রয়োজন আছে। সেই জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে তিনি পুজো পাঠ করে বলুন, বা নানা রকম রত্ন ধারণ করিয়ে বলুন, কিংবা তার প্রতিকার মন্ত্র উচ্চারণ করিয়ে বলুন, তিনি তার প্রতিকার বা প্রতিবিধান তিনি করে থাকেন। তো বিষয় হচ্ছে, সবাই কিন্তু প্রতিকার প্রতিবিধান বা মন্ত্র উচ্চারণ বা আধ্যাত্মিক চেতনায় মনোনিবেশ এগুলো করতে পারেন না। আমাদের পঞ্চ ইন্দ্রিয় যে 5 সেন্সেস, সেটা সকলের একইভাবে কার্যকরী হয় না। যেমন একজন মা, তিনি মৃত্যু শয্যায়, তার 4টি ছেলে রয়েছে। তো পুরোহিত মশাই, যিনি পাঠক ঠাকুর, তিনি এসে মাকে, ডাক্তার বলে দিয়েছেন যে মায়ের এখন অন্তিম সময়, এখন ভালো করে গীতা পাঠ করা উচিত মায়ের সামনে। আচ্ছা, আর কোনো ওষুধ দেওয়া যাবে না, মায়ের এখন অন্তিম শয্যায় রয়েছে, তিনি সজ্ঞানে দেহত্যাগ করবেন। মা আস্তে আস্তে কথা বলতে পারেন, খুব আস্তে আস্তে। তো সারাদিন ধরে পাঠক ঠাকুর তিনি তাকে রামায়ণ, মহাভারত, গীতা সমস্ত কিছু পড়ে শোনালেন। লাস্টে যাওয়ার সময় হাত জোর করে পাঠক ঠাকুর বললেন, মা এবারে আপনি আমার সঙ্গে একবার বলুন হরে কৃষ্ণ। তিনি অনেকক্ষণ চুপ করে থেকে তার বড় ছেলে ভবানন্দকে ডেকে বললেন, ভবা, ঠাকুর মশাইকে বলে দাও বেশি কথা বলতে আমার ভালো লাগছে না। তিনি এতগুলো ওয়ার্ড উচ্চারণ করলেন, কিন্তু একটা ছোট্ট ওয়ার্ড হরে কৃষ্ণ তিনি মুখে আনতে পারলেন না। তাই লেখা আছে, মৃত্যুকালে যদি নর রাম বলে ডাকে, পুষ্পরতে স্বর্গে যায় জম দাঁড়িয়ে দেখে। মৃত্যুকালে আমরা ঈশ্বরের নাম নিতে পারি না, ভাবি আমার সম্পত্তিটা কে পাবে, আমার অন্তিম সময় হয়ে গেছে, মেয়ে কেমন আছে, ছেলে কেমন আছে। আমরা কিন্তু আধ্যাত্মিক দিকে নিজেকে মনোনিবেশ করতে পারি না। এই যে জীবনে মানুষ খালি নেশার পেছনে ছুটছে, টাকা রোজগারের নেশা, হ্যাঁ, মানে সমস্ত কিছু। কিন্তু একটা জিনিস ভাবুন, এখানে কিছু পাওয়ার নেই আর কিছু দেওয়ার নেই। হ্যাঁ, প্রকৃতির নিয়মে। কিন্তু এই চরম সত্যটা কে বুঝতে পারে? কজন? এই চরম সত্যটা বোঝার জন্য এই পঞ্চ ইন্দ্রিয়টাকে জাগ্রত থাকার প্রয়োজন আছে। এই জন্য জন্মসিদ্ধ ঠাকুর এবং কর্মসিদ্ধ যোগী, জন্মসিদ্ধ যোগী এবং কর্মসিদ্ধ যোগী, দুটো ভাবে যোগীদের ভাগ করা হয়েছে। যিনি জন্মের পর থেকে, দেখবেন আপনি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন, ছোট ছোট বাচ্চা কি সুন্দরভাবে কৃষ্ণ নাম নিচ্ছে, পুজো করছে। হ্যাঁ, অনেক সন্তান রয়েছে, তারা গান গাইছে আপন মনে। অনেকে সাধনা করেও এই গানটা এত সুন্দর গাইতে পারবে না, কিংবা সারাটা জীবনে
একটা মানুষ ওই ভক্তি রসটা অনুভব করতে পারবে না, কিন্তু ওই বাচ্চাটি করছে। আবার তারা হচ্ছে জন্মসিদ্ধ, তারা গত জন্মে থেকে সাধনা করে করে কিছু কর্মের ফলের জন্য, কৃতকর্মের জন্য আবার একটা মানুষ রূপে জন্মগ্রহণ করেছে। কিন্তু আবার কিছু মানুষ আছেন, তারা চেষ্টা করে, তারা হয়তো এ জন্ম থেকে তিনি শুরু করলেন সাধনার মাধ্যমে, হ্যাঁ, তিনি কর্মের দ্বারা আস্তে 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 ওই জায়গাটায় পৌঁছে যাচ্ছেন মোক্ষ লাভের উদ্দেশ্যে। এই মোক্ষ লাভ করতে গেলে যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে সংযত করতে হয়, এই পঞ্চ ইন্দ্রিয়কে সংযত করলে আপনার মধ্যে লোভ, লালসা, হ্যাঁ, সমস্ত, আমরা জ্যোতিষ শাস্ত্রে যে যতগুলো বিধান আছে, এই বিধানগুলো, অনেকে বলেন না যে আমি পড়াশোনা করব না, আমাকে জ্যোতিষী কি করবে, আমি পড়াশোনা করব না, আমাকে জ্যোতিষী, তাকে পড়াশোনা করানোর জন্য, মনোনিবেশ, তার সুমতি সুবুদ্ধি আনার জন্য তাকে চেষ্টা করবে হচ্ছে জ্যোতিষী। হ্যাঁ, তার যাতে সুবুদ্ধিটা আছে। হ্যাঁ, গুরুচণ্ডাল যোগ যখন একটা থাকে, বৃহস্পতি রাহু, বৃহস্পতি হচ্ছে, আমরা জাত হিসেবে যদি ভাগ করি গ্রহগুলোকে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো ব্রাহ্মণ হচ্ছে ব্রাহ্মণের কাজ কি? ব্রাহ্মণের কাজ হচ্ছে অধ্যয়ন করা, পুজো পাঠ করা, ব্রহ্মজ্ঞান অর্জন করা, এগুলো ব্রাহ্মণ। শূদ্রের কাজ কি? নানা রকম নেশা করা, নানা রকম নোংরা থাকা, স্নান না করা, এবং যারা অপরিষ্কার থাকবে এবং বাজে কথা বলবে, চিৎকার গালাগাল করবে, এগুলো শূদ্রের কাজ। তো এই যে পড়াশোনা না করা, এই ব্রাহ্মণ এবং শূদ্র দুটো মিলে হচ্ছে গুরুচণ্ডাল, এ হচ্ছে জ্ঞান পাপী। পিতামাতা যেটা বলবে তার উল্টোটা করবে। তাদের মনের মধ্যে গেঁথে যায় যে আমার পিতামাতা ভুল, আমি ঠিক। আচ্ছা, আমার পিতামাতা, যখন এদের বোধ বুদ্ধিটা আসে তখন কিন্তু এদের আর সময় থাকে না। আজকে আপনাকে চিন্তা করতে হবে আপনি কতদিন বাঁচবেন, আপনি কতদিন বাঁচবেন, এই চিন্তাটা আপনাকে করতে হবে। না, আমি বিষয়টা একটা জিনিস দেখছি, আমার প্রতিবেশী একজন, তিনি বাড়ি করছিলেন, আমি তাকে প্রত্যেকদিন জিজ্ঞেস করতাম, তার মানে পেটটা, ভুঁড়িটা আস্তে আস্তে বিশাল বড় হতে লাগলো। আমি বললাম, আচ্ছা পালদা, আপনি তো এত জানো, আমাকে বলতো, জানো শাস্ত্রীজি, আমি বাড়ি করছি ইটালিয়ান মার্বেল দিয়ে, 1 নাম্বার ইট দিয়ে, হ্যাঁ, সিমেন্ট 1 নাম্বার দিয়ে, রড 1 নাম্বার দিয়ে, এই বাড়ি 500 বছরেও কিছু হবে না। আমি বললাম, আপনি বাড়িতে তো এত টাকা খরচা করছেন, 500 বছরেও কিছু হবে না, কিন্তু আপনি চেহারাটা কি করেছেন দাদা? আপনার এই যে ভুঁড়িটা বাড়তে বাড়তে এত বড় হয়ে গেছে, এরপরে তো আপনার হার্টের সমস্যা হবে, আপনি শরীরের দিকে খেয়াল নিন। বলে, কি ডাক্তারের কাছে গিয়ে কি হবে, ওষুধ খেয়ে কি হবে, তার থেকে মাছ মাংস খেলে ভালো হবে। তিনি ওইভাবে বুঝেছেন। একদিন দেখলাম উনি সকালবেলা উঠে ওনার স্ত্রী কাঁদছেন, উনি চলে গেলেন রাত্রিবেলা হার্ট ফেল করে, মানে সজ্ঞানে সাধনোচিত ধামে গমন করলেন। এবারে ওনার স্ত্রী কি করলেন? ওনার স্ত্রী বাড়িটা বিক্রি করে আবার একটা জায়গায় তার বাবা মা বিবাহ দিয়ে দিল। সেই বাড়িটা অত 500 বছর টিকবে, সেই বাড়িটা বুলডেজার দিয়ে ভেঙে প্রমোটার ওটাকে 5 তলা প্রমোটিং করলেন। হ্যাঁ, তো আমরা অনেকে সেগুন কাঠের খাট তৈরি করি যাতে 200 বছর চলে, কিন্তু মনে রাখবেন, আমরা তো 200 বছর যাতে বাঁচবো তো না, 100 বছর যাতে ভালো করে বাঁচি, তার জন্য নিজের শরীরটা, নিজের আত্মাটা, হ্যাঁ,